নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে, মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই, কেউ আপনার পক্ষে নাই, কিন্তু আমি আল্লাহ আছি, টেনশন করবেন না বন্ধু। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। দান করব এই কথা বলে নাই, বলছে দান করে দিছি, কাউসার আপনাকে গিফট করলাম, আপনাকে কাউসার দান করলাম। এখানে প্রশ্ন হলো, নবীর 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীরে কাউসার দিল কেন? এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন। তার মানে কাউসার আপনাকে দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি দেন। সুবহানাল্লাহ। কাউসারের পরে কেন সালাত আর কুরবানির কথা বলা হলো? এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে, কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না? না, মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না, কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না। না, সেদিন ফিরেও ভয়ে কাঁপতে থাকবে, কারণ কত মানুষের গরু আর ছাগল খাইয়া অপরাধী হয়ে গেছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, কত মহিলার মুরগের ডিম খাইছে, মুরগ খাইছে, সেই জবাব কেমনে দিবে? সেও বলবে আর আব্বি নাফসি, উপায় নাই। আর আল্লাহর নবী সেদিন সুপারিশ করে, আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিবে, কিন্তু কিছু লোক নবীর কাছে যাওয়ার পরে নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে মানুষের কলিজা পাটা পিপাসা থাকবে গো, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে রে। সেদিন পানি 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 করে মানুষ চিৎকার শুরু করবে। সেদিন একমাত্র পানি যদি পান করায়, আমার নবী পানি পান করাবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, আর 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে রুহানি সন্তান দিছি, সেই রুহানি সন্তানদেরকে আপনি এক পেয়ালা পানি পান করায়া দিবে। এই হাউজে কাউসারের এত দাম, এত দাম, এত দাম। হাউজে কাউসারের পানি যারা পান করবে না, সেদিন তাদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। মাথার মগজ গলে গলে চলে যাবে, মাথার মগজ গলে যাবে, মানুষের কান্নায় মানুষ চলে যাবে। হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না, এই পরিমাণ কলিজা পাটা পিপাসা থাকবে। আল্লাহ বলেন, বন্ধু সেই নিয়ামত আপনি নবীরে আমি দান করছি। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন। এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয় তারা আবেতার, যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো। মক্কা নগরীতে প্রতিবাদ করার কেউ নাই, আপনার কেউ নাই, কেউ নাই। স্ত্রী মারা গেছে, চাচা আবু তালেব দুনিয়ার থেকে মারা গেল, এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল। মক্কা নগরীতে নবীর গার্জিয়ান বলতে এখন কেউ নাই। আবু লাহাব নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে, নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। আল্লাহ বলে, বন্ধু কেউ লাগবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আছি। চিৎকার দেয়া করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো নবী, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, প্রতিবাদ করলাম, প্রতিবাদ করলাম। ইন্না শানি
শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা। যারা আপনাকে বলছে আবেতার তারাই আবেতা, যারা বলছে লেস কাটা তারাই লেস কাটা। কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে, আপনি নবীর নাম থাকবে ততদিন, নাম থাকবে ততদিন। আবু লাহাবার নাম কেউ নিবে না, আবু জাহিল্লার নাম কেউ নিবে না, উতবা উতাইবার নাম কেউ নিবে না। ইতিহাস খুলে দেখুন, আবু জাহেল কারো নাম আছে, উতবা কারো নাম আছে, আবু লাহাব কারো নাম আছে, কিন্তু আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি। বাংলাদেশের মানুষ পড়ে, ইন্ডিয়ার মানুষ পড়ে, পাকিস্তানে পড়ে, সৌদি আরবে পড়ে, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গা থেকে নবীর নামের দুরূদ আল্লাহর কাছে, নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। জুরে কোন ঠিক কিনা? আমরা হলাম নবীর রূহানি সন্তান। জুরে কোন আমরা নবীর কি সন্তান? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। আউটপুটে নয়েজ দিতেছে, হালকা মাস্টার কমান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। কাজ বোঝা না কিছু। তুমি কি আউটপুট আর বক্স একসাথে রাখছো? দুইটা আলাদা আলাদা না? তাহলে আউটপুট একটু হালকা কমাও, বক্স মনিটরে বাড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। তাক 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 তাক, চলো চলো। وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। অষ্টগ্রাম উত্তরপাড়া যুবক বৃন্দেদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আলী আকবর সাহেব, আরও আছেন হাফেজ অলিউল্লাহ সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুম। আমার পরেও আছেন হযরত মাওলানা হাফেজ আল আমিন হুসাইন সাহেব রেত্রকোনা। দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে আমাদেরকে ফাড়ে করে দিনই একটি মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের উদ্দেশ্যেই বলছি, রাস্তাঘাটে দোকানপাটে এখনো আপনারা দাঁড়িয়ে আছেন, ফ্যান্ডেলে বসে যান। আমার সময় খুব কম। রাস্তাঘাটে আমরা কথা না বলি, বাচ্চারা যেন কথা না বলে, ভলান্টিয়ার যারা আছেন আপনারা দায়িত্ব পালন করেন। আর যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি ফ্যান্ডেলে বসেন তাহলে ফায়দা দুই দিকে, একদিকে আপনাদের ফায়দা, আরেকদিকে আমারও ফায়দা। আমার কথা বলার আগ্রহ বাড়বে। ফ্যান্ডেল এরকম থাকলে কথা বলার আগ্রহ উৎসাহ কমে।
এজন্য অনেক ভাইয়ারা রাস্তায় এই যে প্যান্ডেলের আশেপাশে সময় নষ্ট করতেছেন। আপনারা ভাবতেছেন যে আমরা বসবো হুজুর ওয়াজ করুক, আপনাদের ভাবনা থাকতে আমার ওয়াজও শেষ হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। দেখেন, আমি আপনাদের এখানে আসব এটা আমারও জানা ছিল না, আমার প্রোগ্রাম অন্য জায়গায় ছিল। মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে জোরপূর্বক এখানে আমার বাদেশা দেওয়া হয়েছে। আমার আরেক জায়গায় প্রোগ্রাম ক্যান্সেল কইরা এরপরে এখানে দিছে আমি বাদেশা, এবং বারবার বলা হয়েছে যে 8:30 থেকে 9:15 ভিত্তি আমার বয়ান বাধ্যতামূলক শেষ হইতে হবে। তো আমার সময় তো বান্দা, আমার আরেক জায়গায় ওয়াদা দেওয়া। আপনারা যদি এলোমেলো হইয়া সময় নষ্ট করেন তাহলে আমার বয়ানের সময় শেষ হয়ে যাবে। আপনারা বসে যান ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা বিপ্লবী মানুষ, আপনাদের গুণ হলো আপনারা আলেম প্রিয় মানুষ। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া এটা ভিন্ন একটা জেলা সারা বাংলাদেশের মধ্যে। এই জেলাটাকে চিনে না এমন কোনো দেশ বাংলাদেশ নাই যে যেখানে ব্রাহ্মণবাড়িয়া চিনে না। হবিগঞ্জ চিনতে ভুল হইতে পারে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার চিনে। এই জন্য আপনারা মানে বিপ্লব জন্ম দেন। সুতরাং আপনাদেরকে আমি ওয়াজ করা লাগবে না, আপনারা পরিবেশটা সুন্দর করে দেন যেন আমি কথা বলতে পারি। আর ওই যে সাইনবোর্ড যাদের গলায় লাগাই, তোমাদের দায়িত্ব হইল বাচ্চারা যেন আশেপাশে না থাকতে পারে, জোরে জোরে চিল্লাচিল্লি যেন না করে। ওই যে চিল্লাইতেছে, দৌড়ায় এদেরকে একটু দূরে পাঠায় দাও। বসেন, আমি আপনাদের সামনে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, এরপরে আর কোনো ছোট সূরা নেই, তেলাওয়াত করছি আপনাদের সামনে কমপ্লিট সূরাটা। এই সূরাটা অত্যন্ত ছোট, কিন্তু এর আলোচনা ব্যাপক। এই সূরাটা নাজিল হয় হিজরতের আগে, মানে মক্কাতুল মুকাররমায় সূরাটা নাজিল হয়। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। বা এত কথা আপনারা বলতেছেন কোন মনোযোগ তাকে নিয়ে আপনারা কথা না বইলা এটার ভিতরে বইয়া যান গিয়া। বোঝা যা কয়েক লক্ষ মানুষ হয়েছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়েছে। সুন্দরভাবে আপনারা বসে যান। আপনারা যত নীরব হবেন তত কথা গুছালো হবে, কথা এলোমেলো হবে না। আপনারা বসে যান। আপনারা গ্রাম আর একটা মাহফিল হইতেছে, এটার মাইক আইতেছে কেন, এটার মাইক যাইতেছে কেন, দুইটার সংঘর্ষ হইতেছে। মানে আপনারা নীরবতা পালন করেন, তাহলে কথা আমার গুছালো হবে। বসেন। এই সূরাকে বলা হয় শানে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। দেখেন, কোরআনে আরেকটা সূরা আছে শানে এলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা। এখানে একটা বিষয় আমাদের বোঝা দরকার, আল্লাহর শানে একটা সূরা, আল্লাহর বন্ধুর জন্য আরেকটা সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের সমস্ত কিছু তুলে ধরছেন সূরা ইখলাসের ভিতরে, ওনার পরিচয়, ওনার সম্মান। ঠিক বন্ধুর জন্য আরেকটা সূরা, সূরা কাউসার, বন্ধুর সম্মান নিয়ে আলোচনা করছে। এখন আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি যে সূরাটা কেনই বা নাজিল করল। মূল বিষয় হলো এই সূরাটা নাজিল করছে রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে কেন সান্ত্বনা দিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিত, পিছনে সাপোর্ট দেওয়ার না লোক ছিল না। যারা সাপোর্ট দিত এর মধ্যে প্রথম অবস্থান হলো নিজের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী হওয়ার পরেও গার্জিয়ান হিসাবে ওনাকে সাপোর্ট করছে, সর্বদিক দিয়ে ওনাকে পরামর্শ দিছে। ভাই কথা কয়েন, আল্লাহর রাস্তায় একটু নীরবতা পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু উনি সংসার করছেন এমনটা না, গার্জিয়ান হিসাবে রাসূলকে পরামর্শ দিছে। খাদিজা এমন একজন মহিলা ছিল, মক্কাতে ওনার একটা প্রভাব আছিল। যদিও মহিলা, কিন্তু পুরুষরাও ভয় পেত। কেন ভয় পেত? উনি শিক্ষিত মহিলা ছিল, আবার টাকা পয়সা ছিল বেশি, ধন সম্পদ বেশি, জমিদার। এই জন্য দেখবেন সমাজের যার টাকা বেশি এর মানুষ একটু ডরায়, চিন্তা করে এর সাথে লাগলে বেজাল আছে। এই জন্য টেকাওয়ালার সাথে মানুষ বেশি লাগে না। আম্মাজান খাদিজার প্রচুর টাকা পয়সা ছিল, আবার শিক্ষিত, আবার উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের।
তো মক্কার অনেক মানুষ ওনার সাথে কথা বলতে গেলে ভয় পাইত এই কারণে যে উনি তো শিক্ষিত, কথা বইলেও পারত না, আবার টাকার জোরও ছিল, আবার পরিবারের দিক দিয়া উচ্চ বংশের মহিলা ছিল। তাই ওনার সামনে রাসূলকে কিছু বলার সাহস কারো ছিল না। একটা। 2 নম্বর হলো, আর একটা সবচেয়ে বড় সাপোর্ট ছিল ওনার আপন চাচা আবু তালেবের পক্ষ থেকে। উনিও ওনারা সাপোর্ট করছেন। মক্কার মানুষ যতই বিরোধিতা করুক, কিন্তু আবু তালেব থাকতে আল্লাহর রাসূলের উপরে হাত তুলতে পারছে না। এই সাহস কারো ছিল না, কারণ আবু তালেব যদি তরবারি তুলছে তো তরবারি দিয়ে একজনের ফয়সালা কইরা লামাইছে। এত মারাত্মক পাওয়ার ছিল আবু তালেবের। 2 জন ব্যক্তি ছিল রাসূলকে সব সময় দ্বীনের কাজে সাপোর্ট দিত। এর মধ্যে আবু তালেব, উনি কিন্তু ঈমান আনে নাই, কিন্তু ঈমানের কাজে কেউ বাধা দিলে আবু তালেব সবার আগে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সময় ছিল অত্যন্ত কষ্টের, খুব কষ্টের ছিল, যখন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা রাসূলের জন্য অত্যন্ত ব্যথার বিষয় ছিল, কষ্টের বিষয় ছিল। খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূল একেবারে ভেঙে পড়ছে, কারণ দুঃখের কথা, সুখের কথা স্ত্রীর কাছে শেয়ার করত, আর আম্মাজান ওনাকে সান্ত্বনা দিত। একটা সাইড রাসূলের শেষ, এটা নিয়ে রাসূল এমনিতেই কষ্টে আছে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে ছিল, একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, নিজের স্ত্রী সবচেয়ে কাছের, উনিও চলে গেছে। সবচেয়ে কলিজার টুকরা সন্তান একে একে 4 জন চলে গেছে। একজন বাবা হিসাবে রাসূলের কতটুকু কষ্ট, একজন স্বামী হিসাবে কতটুকু কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের সবচেয়ে যিনি সাপোর্ট করতেন আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। এখন রাসূলকে আর সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে সেভ করার জন্য মক্কাতে তখন আর ওইরকম কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না। এতদিন তো বেঈমানরা শুধু গালমন্দ করত, টাচ করতে পারে নাই, কিন্তু এখন তো আবু তালেব নাই। এই পরিস্থিতি রাসূল কতটুকু কষ্টে, আল্লাহর রাসূল কষ্টে ভারাক্রান্ত মন, মক্কাতে শান্তি পাইতেছে না। দাওয়াত দিতে গেলে এখন ডাইরেক্ট হামলা করে। আগে তো ডাইরেক্ট হামলা করছে না, এখন ডাইরেক্ট হামলা করে, সিজ দেয় একটা। এই নয়েজটা একটু বন্ধ করতেই হবে, এটা আউটফুটে মনে হয়, আর নাইলে এখানে হইতে পারে। সম্মানিত শুধু তাহলে আউটফুটে বানান, এইদিকে মনে শীষ দিতেছে। আপনি আউটফুটে কমাইছেন কেন? ওই দিকে একটা মাহফিল, ওইদের আওয়াজ দিয়ে কত সুন্দর আয়। সাউন্ড বাড়াইতে হইব, সাউন্ড বাড়াইতে হইব। হ্যাঁ, গ্রামের মানুষ তো শুনতেই হইব। সম্মানিত শুধু এই 2 জন ব্যক্তি যখন মারা গেছে, তখন আমরা চিন্তা করেন রাসূল কতটুকু কষ্টে আছে। মক্কাতে এখন দাওয়াত দিতে গেলে আগে তো গালি দিত, এখন ডাইরেক্ট হামলা করে, রাসূলকে মারধর করে, সাথী সঙ্গীদেরকে তো মারতেই আছে, নিজেও এখন হামলার শিকার। কষ্টে বুক ভরা বেদনা লইয়া চিন্তা করলো মক্কার পরিস্থিতি এখন বেশি ভালো না, থমথমে পরিবেশ। ঠিক আছে, তাহলে আমি দূরে কোথাও যাই, ওখানে গিয়ে দিনের দাওয়াত দেই, আর এই জায়গাটা আপাতত শান্ত হোক। তাই মক্কা ছেড়ে গেছে তায়েফে। ইতিহাস আপনারা জানেন, বোঝানোর জন্য বলছি। তায়েফে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়েও রাসূল কিন্তু রক্তাক্ত হইছে। রাসূল শান্তভাবে সুষ্ঠুভাবে দাওয়াত দিতে পারে নাই, ওই হেরাও মারছে, রক্তাক্ত করছে রাসূলকে। শরীরের এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের আঘাতের চিহ্ন পড়ে নাই, এত রক্ত জড়াইছে। শেষে ওখান থেকে রাসূল রক্তাক্ত অবস্থায় মক্কায় আবার ফিরে আসছে। আয়েশা রাসূল কাঁদতেছে, খানায় কাবার সামনে রাসূল বসে রয়েছে, কান্নাকাটি করতেছে। এর মধ্যে একজন সাহাবী আয়, হুজুর মক্কাতে বেলালের উপরে আক্রমণ শুরু হয়েছে, খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। একজন আয় বলে, হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখি বেলালের উপরে পাথর দিয়ে রাখছে।
আরেকজন হুজুর খাব্বাবরে আগুনের মধ্যে শোয়া রাখছে। এখন বলুন কতটুক কষ্ট আর কতটুক মানসিক চাপ। স্ত্রী নাই, চাচা নাই, সেটা ছেলে চলে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে, আবার নিজের কর্মীদের উপরে বর্বরের স্টাইলে নির্যাতনের স্টিম রুলার চাপায় দিছে। একজন নেতা বৈশা যখন শুনতেছে কর্মীদেরকে মারতেছে, রাসূলের মন মানুষের কেমন চিন্তা করেন। এর মধ্যে করলো কি, আবুল আহাবের যে বউ রাসূলের আপন চাচি, এই মহিলা ছিল বেয়াদ্দব মহিলা। এই বেয়াদ্দব মহিলা মানুষের কাছে গিয়ে হয়, শুনছ ঘটনা? বলে কি? বলে মোহাম্মদ দে আমরার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিছে, এখন তার নিজের ধর্মই তো থাকতো না। তো কেন? তার যে ছেলে আসিন সবগুলা তো শেষ, তাহলে বংশটার দূরে রাখবো কে? মোহাম্মদ মারা গেলে তো মোহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোকই থাকতো না। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি, কইলেন থাকলে কয়ে নেবেন। চিন্তা করেন এই মহিলা মানুষের কাছে কি পরিমাণ মিথ্যা অপবাদ ছড়াইতেছে। হয় মোহাম্মদের নাম নেওয়ার মতো লোকই থাকতো না, কারণ ছেলেগুলা যেহেতু মারা গেছে ওনার নাম নিব কে আর ওনার বংশ ধরে রাখবো কে? শেষে সবাই এই কথা শুনা রাসূলের উপরে একটা অপবাদ দেওয়া শুরু করলো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সে তো একটা লেস কাটা, নাউজুবিল্লাহ, সে নির্বংশা আটকুরা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের শানে এগুলো বলতেছে যে মোহাম্মদ আটকুরা, তার বাচ্চা সব মারা গেছে, তার বংশ নাই, সে নির্বংশা, সে লেস কাটা, আবে তার বলে গালি দিতে লাগলো। এখন শুনেন, আপনাদের বিবেকের কাছে এই কথাগুলি বলতেছি, আপনারা নিজেরার ভিতরে এগুলা ঢুকায় একটু চিন্তা করে দেখেন। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, তায়েফে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসলো, 4টা ছেলে মারা গেল, কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে। অন্যদিকে আপন লোকগুলা অপবাদ দিতেছে রাসূল আটকুড়া, রাসূল লেস কাটা। কতটুকু কষ্টে আছে, কি পরিমাণ কষ্টে রাসূল আছে বলেন। খানায় কাবার সামনে বসে গেছে, মুক্তার দানার মতো রাসূলের চোখের পানিগুলো পড়তেছে। একজন সাহাবী বসে রয়েছে রাসূলের পাশে, কাঁদতেছে। হঠাৎ করে রাসূল দেহে মুস্কি হাসিও দিছে। আচ্ছা, কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলে রহস্যজনক না? ওই সাহাবী কই, হুজুর আপনার মনটা খুব খারাপ, আপনি কাঁদতেছেন, মুস্কি হাসি দিলেন কেন? কয় আমার কাছে একটা সূরা নাজিল হইছে, যে সূরাটা এখানে কিতা, এই কিতা ঘটনাটা কিতা, তোমরা যে নির্যাতন করতেছ, এমাদা আলোচনা, হেমাদা আওয়াজ, এমাদা চিল্লাচিল্লি, আমার দাঁড়াইয়া করতেছ, আমার পরে তোমরা চিল্লাচিল্লি করো, শেষ করতে দেও। এখন দেখেন ওই সাহাবী কইল যে আপনি হুজুর কানলেন, ওহন দিয়ে আবার হাসতেছেন। রাসূল কয় সূরা নাজিল হইছে, আর এই সূরাটার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। এই হলো নাজিলের মূল কারণ। ঘটনাটা বোঝার চেষ্টা করেন। যখন সবচেয়ে কষ্টে বুক ভরা বেদনা নিয়ে রাসূল চোখের পানি ঝরতেছিল, আল্লাহ তখনই জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করার কারণটা কি? রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কাতুল মুকাররমায় খানায় কাবার সামনে রাসূল বসা ছিল, বারাক্রান্ত মন নিয়া, বুক ভরা বেদনা লইয়া। পয়গম্বর যখন বসে বসে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতে লাগলো। আল্লাহ বলেন, বন্ধু সব বরদাস্ত করতে পারি গো, আপনি নবীর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কেন কাঁদলেন? কোন কারণে কাঁদলেন পয়গম্বর? কেন কাঁদেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? মক্কার মানুষ আপনার গালি দেয়, এই জন্য আপনি কাঁদেন না। বন্ধু আপনি কাঁদেন না।
মানুষ আপনারে আবে তার বলে গালি দেয়, এই জন্য কান্দেন না বন্ধু, আপনি কান্দেন না। রক্তে রঞ্জিত হয়েছেন এই জন্য কান্দেন না বন্ধু, কান্দেন না। আল্লাহর নবী বলেন, মালিক আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, বেহুশ হইয়া পড়ে গেছি, আঘাতে আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, ওটা শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে, এরপরও আমি কান্দি নাই। আমার স্ত্রী মারা গেছে এই জন্য আমি কান্দি না। আমার সবচেয়ে কাছের মানুষ যে আমাকে সাপোর্ট দিত দিনের কাজে, আমার চাচা মারা গেছে, আমি কান্দি না গো মালিক। আমার একে একে কলিজার টুকরা 4 জন সন্তান মারা গেল, আমি কান্দি না। আমার মূল কান্নার কারণ হলো আমার আপন লোকগুলি, মক্কা নগরীতে আমার যারা আপন আছে, আমার আপন চাচা আপন চাচি, কেমনে গো তারা আমার বিরুদ্ধে চলে গেল। তারা তো জানে আমার মা নাই, আমার বাবা নাই, মাও নাই, বাবাও নাই, আমার তো কেউ নেই। আমারে গালি দিলে তারা প্রতিবাদ করার দরকার ছিল, কিন্তু কষ্ট লাগে। আমার আপন লোকগুলা মানুষের কাছে হেঁটে হেঁটে গিয়া কয় আমি আটকোরা, আমি নির্বংশা, আমার বংশ নাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার নাম বলার কেউ থাকবে না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, মালিক আমার চাচি কেমনে গ্রামে ঘুরে ঘুরে আমার নির্বংশা বইলা, আটকুরা বইলা অপবাদ দেয় গো। আমার সন্তানগুলি আপনি দিছেন, আপনি নিয়ে গেছেন, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আমার তো কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার চাচি হইয়া আমারে আটকুরা বলে। আল্লাহ কয় বন্ধু কেন্দিল্লা, সূরা কাউসার নাজিল করে শুধু আপনার শান মান মর্যাদা আমি তুলে ধরছি। বন্ধু আপনি কেন্দিল্লা, আদম নবী কত বছর আমি আল্লাহর জন্য কাঁদছে, আমি আদমরে কাউসার দেই নাই গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু কাঁদলো, শুধু কাঁদলো, দিলাম না কাউসার নূহ নবীরে। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো ছিল, কিন্তু কাউসার দেই না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার বন্ধু উপাধি দিলাম, কিন্তু কাউসার আমি বন্ধুরে দেই নাই। আপনি হলেন হাবিবুল্লাহ, সবাই আমার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য পাগল। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ বলেন আমি আপনার জন্য পাগল। বন্ধু আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহরে গালি দিলেও আমি সহ্য করি, বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস্ত করি না। তারা আপনাকে আবে তার বলে গালি দিছে, তার মানে আপনাকে নির্বংশা আটকুরা বলে গালি দিছে, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করছি। বন্ধু কেউ না থাকুক, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, জোরে কোন সুবহান। আল্লাহ নিজেই তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে। মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ আপনার সঙ্গে নাই, মক্কার কেউ শুভাকাঙ্ক্ষী নাই, কেউ আপনার পক্ষে নাই, কিন্তু আমি আল্লাহ আছি, টেনশন করবেন না বন্ধু। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিলাম। দান করব এই কথা বলে নাই, বলছে দান করে দিছি। কাউসার আপনাকে গিফট করলাম, আপনাকে কাউসার দান করলাম। এখানে প্রশ্ন হলো, নবীর 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নবীরে কাউসার দিল কেন? এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর কুরবানি দেন, তার মানে কাউসার আপনাকে দিলাম, বিনিময়ে আপনি সালাত আর কুরবানি দেন। সুবহানাল্লাহ। কাউসারের পরে কেন সালাত আর কুরবানির কথা বলা হলো? এর দ্বারা ব্যাখ্যায় বোঝা যায় রে, কাউসার যদি পেতে হয় তাহলে মাঝখানে নামাজের দরকার আছে না? না, মানে কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দিবে না, কোন বেনামাজিকে আল্লাহ কাউসার দান করবে না। তাহলে কাউসার পান করতে হলে আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে। কথা ভিন্না দিক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি হতে হবে। যদি মুসল্লি হই তাহলে নবীর বরকতি হাতের হাউজে কাউসার আল্লাহ আমাদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। নামাজ হলো শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করেন, আপনার রবের জন্য কোরবানি করেন, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কাউসার সাধারণ কোন নিয়ামত নয়, সাধারণ কোন নিয়ামত নয় গো। এই কাউসার এত দামি 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 একটা নিয়ামত, এটার কদর আমরা বুঝবো হাসরের মাঠে যাওয়ার আগে। হাসরের মাঠে যাইতে হলে কাউসার ক্রস করে যেতে হবে। কারণ আল্লাহ বলেন, বন্ধু ছেলে নিলাম 4 জন। কয়জন? আপনার 4টা ছেলে আমি নিয়ে গেছি, বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিছি। এই যুবক ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, দিলের কান লাগায়া কথাগুলি শোনা দরকার, বুঝাও দরকার। ছেলে নিল 4 জন, রুহানি সন্তান দিল হাজার কোটি। তার মানে হলো ছেলে যদি 4 জন থাকতো, ওই বেঈমানরা বলছে ছেলে নাই, বংশ নাই, ছেলে নাই, নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনার ছেলে থাকলে আপনার নাম নিত, আপনারে অপমান করলে আপনার ছেলেগুলি প্রতিবাদ করতো। এটাই তো কথা। পয়গম্বর 4টা নিছি, হাজার হাজার কোটি রুহানি সন্তান আপনাকে দিছি, তারা আপনার নামের হেফাজত করবে, আপনার ইজ্জতের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারা আপনার জন্য জীবন দিবে, আপনাকে বেইজ্জতি করতে দিবে না। আমরা হলাম নবীর রুহানি সন্তান। কথা বলে, নবীর রুহানি সন্তান কারা? আমরা। আমরা নবীর ইজ্জতের হেফাজত করব কিনা? কথা কয় না? আমরা নবীর রুহানি সন্তান। তাই আমরাও প্রতিজ্ঞা করলাম, এই বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা তা বাস্তবায়ন করতে দিব না। কথা হয় না? অতীতে আমরা দেখছি বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট সরকার মাঝে মধ্যে একটা ইস্যু তৈরি করত, যেটার নাম হয়ে গেছে বাংলাদেশ ইস্যুর কারখানা। শুধু ইস্যুর উপরে চলছে বাংলাদেশ। 16টা বছর যদি আপনি ভালো করে দেখেন, শুধু ইস্যু দিয়া রাজত্ব কায়েম করছে। দেশের টাকা যখন বাহিরে পাচার করবে তখনও ইস্যু ব্যবহার করছে। দেশের কোন ষড়যন্ত্র করতে চাইলে মাঝখানে ইস্যু তৈরি করছে, মানুষ যেন ইস্যুর দিকে দৌড়ায় আর দেশ অন্যদিকে বিক্রি করার সিদ্ধান্ত। মাঝে মধ্যে ইস্যু তৈরি করত, কোন ব্লগাররে দিয়া নবীর বিরুদ্ধে লেখাইতো, কোন ব্লগার দিয়া কোন নাস্তিক দিয়া আল্লাহর নবীরে গালি দেওয়াইতো। মানুষ ওই দিকে যখন সবাই যখন লড়াই করার জন্য প্রস্তুত নিত, আন্দোলনের জন্য যখন প্রস্তুত নিত, তখন তারা এটা ইস্যু হিসাবে ব্যবহার করত। 16টা বছর আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইল। 16 বছর শাহবাগে দাঁড়াইয়া নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কত অপপ্রচার করলো, কত লেখালেখি করলো। এর প্রতিবাদে বাংলাদেশের সমস্ত আলেম এক হয়ে শাহবাগে শাপলা চত্বরে জমা হয়েছিল, একটাই কারণ, নবীর ইজ্জত রক্ষা।
সেদিন নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে নবীর উম্মতেরা, নবীর রুহানি সন্তানরা রক্ত দিছে, জীবন দিছে, নবীর ইজ্জত নষ্ট করতে দেয় না। যেখানেই নবীর ইজ্জত নষ্ট হবে সেখানেই রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও নবীর ইজ্জত রক্ষা করবে রে। এখন আমরা কঠিন হুঁশিয়ারি দেই, যদি বাংলাদেশের নেক্সট টাইমে কোন নাস্তিক